আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো মোনা অ্যান্ড সাকলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন আমার ভিডিও দেওয়া হয়নি, কারণ আমি আর একটু সমস্যা হয়েছিল, তো ফোনের সমস্যা হচ্ছিল, তার জন্য আমার ভিডিও করা হয়নি। তো এডিটের সমস্যা হচ্ছিলো, তো মোবাইলটা আমি ঠিকঠাকভাবে সারিয়ে নিয়েছি। তো আমি আবার তোমাদেরকে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন ঘুম থেকে উঠে যেমন সংসারে যেসব কাজগুলো থাকে ওগুলো আমি সব কিছু করে নিয়েছি। তো তোমাদেরকে আমার রুমগুলো ভালোভাবে দেখিয়ে নিচ্ছি একদম সুন্দর করে। আমি যেভাবে গুছিয়ে কাজগুলো করি সেভাবে গুছিয়ে কাজ করছি। তো দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁট একদম ঘর মোছা, বিছানার বেডশিটগুলো চেঞ্জ করে আবার কাঁচা বেডশিট দিয়ে দিয়েছি। তো আমার বাড়িতে যেহেতু কুলের গাছ আর এই যে কুলের গাছের সঙ্গে আঙুরের গাছগুলো আছে, তো ওগুলো তোমাদেরকে একবার দেখাচ্ছি। খুব সুন্দর একদম সকালের একদম মনোরম পরিবেশ। তো আমি উপরে সমস্ত কাজ কাঁচা ধোয়া করে একদম কাজ কমপ্লিট করে নিচে নেমেছি। তো আজকে দেখো রান্না করব চিকেন। তো দেখো প্রথমে চিকেনটাকে আমি জলে ভিজিয়ে নিয়েছি, ভালোভাবে ধুবো। আর এই যে কড়াইয়ে পেঁয়াজ আর লঙ্কা বসিয়ে দিয়েছি। তো ভাত মাংস সমস্ত রান্না হয়ে গেছে। আর এই যে শাক ছিল আর ডাল আর শসা কেটেও নিয়েছি। তো দেখো তোমাদেরকে একবার ভাতটা আমি দেখিয়ে দিলাম, আর এখানে মাংস কষা করেছি সেটাও দেখিয়ে দিলাম। তো দেখো আমরা দুপুরে খাবার দাবার খেয়ে দিয়ে একটু আরাম করে ঘুমিয়েছিলাম। তো দেখো আমার মেয়ে 5টার দিকে খেলা করছে, 4টে সাড়ে 4টা হবে, 5টা পৌনে 5টা এরকম। তো ও আর ওর বান্ধবী সিমরান পুতুল খেলা করছে। তো এইসব খেলা দেখলে নিজেদের মনে পড়ে, তা ওরা ওদের মতো খেলুক। তারপরে দেখো হঠাৎ আমাদের বাড়িতে আমার নন্দু এসেছিলো। তো দেখো চা, ডিম সিদ্ধ, বিস্কিট, সিঙ্গাড়া, জিলাপি এগুলো সব কিছু দিয়েছি। তারপরে খেয়ে দিয়ে আমরা সবাই মিলে চলে গেলাম লালবাগ। তো আজকে হচ্ছে লালবাগ বেড়া বসানো। তো আমি, মেয়ে, আমার ভাগ্নি, আমরা সবাই মিলে, আমার বর। তো দেখো লালবাগ আমরা সদরঘাট চলে গিয়েছি। তো সেখানে দেখো প্রচুর লোক, আর বেড়া ভাসানো অলরেডি হয়ে গেছে, পৌঁছাতে আমাদের একটু দেরি হয়েছে। তো আমরা অর্ধেকটা দেখতে পেয়েছি। তো তারপরে দেখো পুরো আমরা ভেতরে ঢুকছি, আর এই যে সবাই এখান থেকে আমরা দেখছি, আর খুব ভালো লাগছিলো, সুন্দর। কারণ আমরা চেষ্টা করব প্রত্যেকটা ব্লগ এখন থেকে শেয়ার করার। তো দেখো আমরা ওখানে পুরো ঘুরছি আর তোমাদেরকেও সব কিছু দেখাচ্ছি। তো তোমরা ব্লগটি দেখতে থাকো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে দেখে সাবস্ক্রাইব করে দেওয়া। আর ওই যে বেড়া ভাসানো প্রায় অর্ধেকটাই হয়ে এসছে, আর কিছুক্ষণ হলেই শেষ হয়ে যাবে। তো আমরা তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট এগুলো অবশ্যই করো। আর আমি এরপর থেকে ডেলি ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। তো ব্লগে অনেক কিছু যদি আমার ভুল হয়ে থাকে সেটি তোমরা দেখে নিও অবশ্যই মানিয়ে। তো আমি চেষ্টা করব। আর দেখতে দেখতে আমরা সবাই মিলে একসঙ্গে দেখছিলাম, আর খুব ভালো লাগছিল। আর এই যে বাজিগুলো খুব সুন্দরভাবে ফাটছিল, আর এই যে জলের উপরে যে বাজিগুলো ফেলছে সেগুলো দেখতে ভালো লাগছিলো। তো খুব সুন্দর জিনিস, আর আমি ভালোভাবে হয়তো ক্যাপচার করতে পারিনি। তো নেক্সট বছর চেষ্টা করব ভালো কিছু দেখার বা করার। তো এইভাবে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম গঙ্গার ধারে। আর বেশ 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। তো বেশ ভালোই লাগছিলো, আর যেহেতু প্রচুর লোক ছিল। আর প্রথম থেকে সম্পূর্ণ খেলাটা আমরা দেখতে পারিনি, কিন্তু যেটুকু দেখেছি বেশ অনেকটাই দেখেছি, খুব ভালো লাগছিলো। আর এই যে এগুলো গঙ্গার এগুলো সাইডগুলোতে অনেক ঘাস পাতা হয়ে আছে, আর যেহেতু বেড়া ভাসানো ছিল তো ওরা অনেকটাই পরিষ্কার করেছিল। তো বেশ চারিপাশটা ভালো লাগছিল। তো দেখতে দেখতে আমরা দেখো বাড়ি যেহেতু সমস্ত কাজ, রাত্রিকার খাবার দাবার একদম কমপ্লিট করে গিয়েছিলাম। তো আমাদের তার জন্য পৌঁছতে একটু দেরি হয়েছিল। তো দেখো খুব সুন্দর লাগছে। আর আমি এখন চেষ্টা করব প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও নিয়ে আসার। আর আমি সব কিছুই, আর আমি যে সব কাজগুলো করব তোমাদেরকে একটু একটু করে শেয়ার করব। কিন্তু যেহেতু আমার ছোট বাচ্চা নিয়ে সব কিছু শেয়ার করা হয় না, প্রত্যেক দিন ব্লগ ভিডিও দেওয়া হয় না। তো চেষ্টা করব প্রত্যেক দিন ব্লগ ভিডিও দিয়ে আসার। তো আমরা দেখতে দেখতে ওখান থেকে বেরিয়ে এসেছি। আর আমাদের সঙ্গে গেছিলো আমার ভাগ্নি, বলতে গেলে হচ্ছে ও বেড়াতে এসছে কাঠবিহার
থেকে বিহার থেকে এসছে, তো ওকেই নিয়ে গেছিলাম। ওরা যেহেতু কোনো দিন দেখেনি, তো ওর রিকোয়েস্টে ওর মামা বললো ঠিক আছে তাহলে চল আমাদের সঙ্গে। তো দেখো ওখানে আমরা দেখতে দেখতে অনেক কিছু খাবার দাবারও বিক্রি হয়েছিলো, তো আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর যেহেতু রাত্রি প্রায় 10টা সাড়ে 10টা হয়েছিল, তো এইভাবে খেলাটা ওখানে শেষ হয়ে গেল। তো দেখো আমরা ওই মানে ভেতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম, আর যেহেতু প্রচণ্ড পুলিশ প্রশাসন ছিল। আর এই যে প্যান্ডেলের মতো করেছিল, তো যে ভাগ্নিটা আমার এসছে, ও বললো ছবি তুলবো, তার এই যে ওর দু একটা ওখানে ছবি তুললো। আর এই যে আমার বর, আমার মেয়ে, আর এই জায়গাটা মেন হলো অনুষ্ঠানটা। তো এখানে অনেকে বক্তব্য দিচ্ছিলো। আর এই যে হাজারদুয়ারি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, রাস্তাতে হেঁটে আমরা সবাই মিলে চলে আসছি। তো আমি একটু এইখানটাও মানে ছবিটা ক্যাপচার করলাম। আর এই হলো আমাদের গেট, তো এটাও তোমাদের শেয়ার করলাম। তারপরে আমাদের গ্যারেজে গাড়ি রাখা ছিল, তো আমরা স্কুটি নিয়ে আমরা আবার বাড়ি আসার পথে রওনা দিলাম। আর এই যে সবাই, আর এগুলো হচ্ছে লালবাগের রাস্তা, তো অনেকেরই পরিচিত রাস্তা। তো আরও একবার যেহেতু মানে তোমাদেরকে শেয়ার করলাম। তো আমরা বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি। ভিডিওটা ভালো লাগলে অনেকে লাইক সাবস্ক্রাইব করে দেও। আল্লাহ হাফিজ।